কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। খুব ভালো কথা তো। ধর্ম সবারই, উৎসব সবারই, ধর্ম যার যার হলি, উৎসব সবার। এই কথাটা বললে হারাম কোন নেতা বলে না, এটা মানা যাবে না। আমাদের দেশে তো এটাই হয়। যখন তার স্ত্রীকে বিয়ে করতে গেছে, তার 5 বছরের বাচ্চাকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে বিয়ের আগে ছেলে হয়ে গেছে। এটা একটা, যিনি পৃথিবীর ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা, সেই দিয়েগো মারাদোনা নিজের 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। এটার নাম হচ্ছে রিলেশনশিপ। এরপর এই তাদের মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যেত, রিলেশনশিপটা, বিয়ে যদি না হতো, কিভাবে থাকতো? ওই বাচ্চাটা মায়ের পরিচয়ে থাকতো। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামে এটা হারাম হারাম হারাম, নাজায়েজ আওলাদ, হারাম আওলাদ। তুমি কোনটা মানবে সেটা তোমার ইচ্ছা। তুমি শিক্ষিত হয়েছো, জ্ঞানী হয়েছো, আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছে, তুমি মানবে। এটা ডবল কে টাঙালে? এটা স্ট্যান্ডটা কার? আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, পশ্চিমী দুনিয়াকে ফলো করবেন না। কালকে তারিখটা কত ছিল? কথা বলেন না। 25শে ডিসেম্বর। আপনি দেখুন, রায়গঞ্জ, মালদা, বর্ধমান, কলকাতা, বহরমপুর, এই পরব পালন করেছে খ্রিস্টানরা। তাদের কথা হচ্ছে যে এই 25শে ডিসেম্বর আল্লাহ ঈসাকে জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কার ভাষা? খ্রিস্টানদের বিশ্বাস। এই বিশ্বাসে আপনি বিশ্বাসী হয়েছেন। আমাদের যুবকরা তারা মজা করতে যায়, 25শে ডিসেম্বর যাব, ক্রিসমাস পালন করব, ঈসা নবীর জন্মদিন পালন করব। এটা ইসলামের সংস্কৃতি নয়। যদি কোনো মুসলিম যুবক তারা যদি এই পালনে যোগদান করে, এই পরবে, শুধু তাই নয়, এটা তো কালকে পেরিয়ে গেল, আজকে আমার বক্তব্য হচ্ছে, যারা করেছেন তারা ইস্তেগফার করবেন কেঁদে কেঁদে, নাহলে আল্লাহ ক্ষমা করবেন না। আগামী 5 দিন পরে, 6 দিন পরে আসবে 1 জানুয়ারি, ঠিক কিনা কথা বলে? জানুয়ারি মাসের 1 জানুয়ারি হাজার হাজার মুসলিম যুবক যুবতী, হাজার হাজার মুসলিম পরিবার, তারা কি করবে? ফিস্ট করতে যাবে, পিকনিক মানাবে। ইসলামী শরীয়তে কি পিকনিক আছে? ইসলামী শরীয়তে কি 1 জানুয়ারি আছে? যদি বলেন হুজুর পালন করা যাবে না, মওলানা এটা কি চলবে না, আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করো। কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদিয়া, দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এটা কোরআন, সূরা ফাতিহা। এরা পদভ্রষ্ট হবে, এদের অনুসারীরা। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, এদের অনুসারী হবেন না, পশ্চিমী দুনিয়ার অনুসারী হবেন না। যারা বলছেন এই মৌলবীদিকে আমাদিকে মাদ্রাসা ছাপ বলছেন, এদের কাছে কিছুই নেই। পশ্চিমী দুনিয়ার কাছে, আমেরিকার কাছে নাসা আছে, তার কাছে টেকনোলজি আছে। আপনারা শুনলে অবাক হবেন। আজকে ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশে দেখলাম সেলিব্রিটি করা হয়েছে, সেলিব্রেট করছে কাকে? ক্রিসমাসকে। অথচ মুসলিম রাষ্ট্র, আমরা যে রাষ্ট্রে বাস করছি, তোমার জানা নেই আমাদের দেশের যারা হিন্দু ভাইদের যারা নেতা আছে, যারা সাধু আছে, যারা সংঘ আছে, তারা প্রকাশ্যে বলছে ये हमारा संस्कृत नहीं है,
ये हमारा आदत नहीं है कि हम इसको मान ले। लेकिन हमारे मुसलमान भाई आप कह रहे हैं हम मौलवी के बात क्यों माने। कल के देखलाम मोबाइले একটা হিন্দু ভাইদের বাচ্চা ছেলে কপালে তিলক লাগানো আছে, সে বলছে हम तो क्रिसमस नहीं मानेंगे क्योंकि ये हमारा संस्कृत नहीं है, ये हमारा आदत नहीं है। একটা বাচ্চা ছেলে, আর বড় কষ্ট লাগে আপনি আপনার বাচ্চাকে কেক কিনে এনে খাওয়াচ্ছেন 25শে ডিসেম্বর। আজকে বড়দিন ইসলামে কোথায় পাবে? আজকে 1 জানুয়ারি শুনলেন যে অভিভাবকরা মায়েরা বাপেরা এসে বসেছেন, এখনো ঠান্ডাকে উপেক্ষা করে আমার কথা শুনছেন। আমি অন্তর থেকে দোয়া দিয়ে যাচ্ছি আর অনুরোধ করে যাচ্ছি, 1 জানুয়ারি তোমার ছেলে যদি পয়সা চায় ফিস্ট করার জন্যে, তাকে টাকা দিও না। যে মা বাপ বলবে এই মৌলবীদের কথা শোনা যাবে না, টাকা আমি দেবো, আপনি টাকা দেন, আল্লাহর কসম করে বলছি তুমি কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে, তুমি যদি নামাজি হও। তারপরে কেন তুমি অ্যাভয়েড করেছো? ইহুদি আর নাসারাদের কালচারকে তুমি গ্রহণযোগ্যতা দিয়েছো, ইসলামে এটা স্বীকৃতি দেয় না। শুনেলেন বাংলাদেশ বাদ দেন, পাকিস্তানে কঠোরভাবে নিষেধ আছে, ক্রিসমাস পালন করা যাবে না, মুসলিম রাষ্ট্র। আফগানিস্তানে কঠিনভাবে নিষিদ্ধ আছে, এগুলো যদি বলেন ইসলামী রাষ্ট্র। চলুন চাইনা, চীনেতে কোন রকমের ক্রিসমাস পালন হয় না, যেহেতু তারা হচ্ছে কি না, বৌদ্ধ নয়, তারা হচ্ছে নাস্তিকতা, কমিউনিস্ট। তারা কোনো ধর্মই মানে না, চীনে কোনো ধর্ম নাই, ধর্ম মানতে পাবে না, কমিউনিস্ট তারা। আর একটা হচ্ছে ভুটানে বৌদ্ধ ধর্ম পালন করে, তাদের দেশেও কেউ ক্রিসমাস পালন করতে পাবে না, কঠোরভাবে নিষেধ। ইরানে নিষেধ, ইরাকে নিষেধ, লেবাননে কঠোরভাবে কয়েক হাজার বছর থেকে নিষেধ, লেবাননে, লিবিয়াতে নিষেধ, মিশরে নিষেধ। পালন করবে কে? বলে ভারতের মুসলমানরা একটু ভদ্র মুসলমান, তাই না? আর পালন করবে না কেন? আমাদের দেশের নেতারা তো বলছে ধর্ম যার যার, উৎসব সবার, তাই না? তারা হলে মুসলমান এই ভাষা বলতে পারে। আমি একটা জলসায় বলেছি, যদি এটা হয় খুব ভালো ভাষা, কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়, খুব ভালো কথা তো। ধর্ম সবারই, উৎসব সবারই, ধর্ম যার যার হলি, উৎসব সবার। এই কথাটা বললে হারাম কোন নেতা বলে না এটা মানা যাবে না। আমাদের দেশে তো এটাই হয়।